আমরা মেয়েরা সবসময় নিজের যত্ন নিয়ে থাকি, কিন্তু কখনো কি ভেবেছেন হাজব্যান্ডেরও একটু যত্ন, একটু কেয়ার দরকার? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার প্রিয় আপু ভাইয়ারা, শ্রদ্ধেয় আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আপনাদের ভাইয়ার পাগুলো একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। আসলে পার্লারে গিয়ে পেডিকিউর ম্যানিকিউর করার মতো ওরকম সামর্থ্য এখনও আমাদের হয়নি। তা আমরা ঘরোয়াভাবে একটু অন্যরকমভাবে পাগুলা পরিষ্কার করে দিচ্ছিলাম আপনাদের ভাইয়াকে। আসলে সারাদিন ব্যস্ত থাকে, ব্যস্ততার কারণে পাগুলো অনেকটাই ময়লা হয়ে যায়, আর পুরুষ মানুষ তো ওভাবে পরিষ্কার করতে পারে না। দেন আজকে ভাবলাম আমি একটু পরিষ্কার করে দিই। আসলে আমি মাঝে মাঝে এভাবে গরম পানি দিয়ে শ্যাম্পু দিয়ে লেবু দিয়ে এভাবে আপনাদের ভাইয়ার পা পরিষ্কার করে দেই। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরন অন্য রকম পায়ের চলন। আসলে গরম পানি দিয়ে আর শ্যাম্পু দিয়ে লেবু দিয়ে এভাবে পাটা যদি পরিষ্কার করে নেওয়া যায় অনেকটা ফ্রেশ লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুবই আরামদায়ক ফিল হয়। এই যে আমি এখন কিছুক্ষণ আপনাদের ভাইয়াকে পাটা ম্যাসেজ করে গরম পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। দেন তারপর ভালোভাবে ঘষে ঘষে যে পায়ের তলায় যে মরা চামড়াগুলো জমে সেগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আমিও মাঝে মাঝে এভাবে করে আমার পাগুলো পরিষ্কার করে নিই। আসলে শুধু তো নিজেদের যত্ন নিলে হবে না, হাজবেন্ডেরকে একটু টেক কেয়ার করা দরকার। আর এই যে দেখেন আপনাদের ভাইয়ার পাগুলো আমি পরিষ্কার করে দিয়েছি, আর এখন একটা গামছা দিয়ে ভালোভাবে মুছিয়ে দিচ্ছিলাম। আগের চাইতে অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে। আসলে এভাবে মাঝে মাঝে কুসুম গরম পানি দিয়ে পাটা পরিষ্কার করলে ভালোই লাগে। আরও যে বলে দেখতে পাচ্ছেন এগুলো কুসুম গরম পানি। এই কুসুম গরম পানিতে যদি আপনি পাগুলো ভিজিয়ে রাখেন, পায়ের মরা চামড়া যেগুলো আছে ওগুলো নরম হয়ে যায়। দেন আপনি ঘষা দেওয়ার সাথে সাথে পাগুলো অনেকটাই পরিষ্কার হয়ে যায়। এভাবে একবার ট্রাই করে দেখবেন, ভালোই লাগবে। আর এই যে এখন আমি বিকেলে নাস্তা করার জন্য চলে আসছি। আর সকালবেলা একটা পুডিং বানিয়েছিলাম, জিলান কান্না করছিল, সেজন্য ছোট করে একটা পুডিং বানিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একটা ডিম দিয়ে পুডিংটা আমি বানিয়েছি। আর দেখেন খুবই সুন্দরভাবে জমে গিয়েছে। আর এখন আমরা পুডিংটাকে বের করব। আর যদি আপনারা আসলে এই পুডিংটার রেসিপি চান প্লিজ কমেন্ট করে জানাতে পারেন। আর আমি তাড়াহুড়ার মধ্যে এই পুডিংটার রেসিপি আর শেয়ার করতে পারিনি। এই যে দেখেন খুবই সুন্দর হয়েছে একটা ডিম দিয়ে পুডিংটা। আর প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো। আর হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই যে দেখেন 4 জনের নাস্তা অলমোস্ট রেডি করে ফেলেছি একটা ডিম দিয়ে। ওকে, আল্লাহ হাফেজ।